এভরিওয়ান, এই ভিডিওতে তোমাদের স্টোরি পোর্শনসগুলো থেকে একটুখানি সাজেশনস বানিয়ে দিচ্ছি। অলরেডি আমি তিনটে পোয়েমসগুলো কভার করে দিয়েছি, দেন সেটা একটুখানি দেখে নিও। দুটো ভিডিও লাস্টেই রয়েছে, অ্যান্ড এই ভিডিওতে আমি তোমাদের স্টোরি পোর্শনসটা কভার করে দেবো। এবার আমি ভেবেছিলাম তোমাদের যে থিফ স্টোরি রয়েছে ওইটা একটুখানি ডিটেলে কভার করা, তার কারণ ওইটার দুটো ভার্সনস রয়েছে, ঠিক আছে? একটা অরুণের ভার্সন, একটা হচ্ছে কিছু হরির সিং এর ভার্সন, ওরকম টাইপ একটা পোর্শনস রয়েছে, অনিল হরির সিং সামথিং। তো ওই দুটো ভার্সন, ওটা কিন্তু প্রচণ্ড গোলমেলে, ওখানকার টাইম, ট্রেন, সমস্ত কিছু কিন্তু আলাদা। কিছু কিছু সেকশন একই রয়েছে, আবার কিন্তু কিছুটা আলাদা রয়েছে। তো ওটা একটুখানি তোমাদের ভালো করে দেখতে হবে, ওটার জন্য দুটো ভার্সনই তোমাকে পড়তে হবে। আদারওয়াইজ আমি ভেবেছিলাম যদি টাইম পাই তাহলে দুটোকে সাইড বাই সাইড রেখে তোমাদের পোস্ট করে দেওয়ার, বাট সময় হয়নি, আর কি করা যাবে। সো চলো আমি তাও একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই থিপ স্টোরি থেকে। এটা হচ্ছে কি তোমাদের দীপক আর অরুণের যে গল্পটা, সেই গল্পটা থেকে এখানটায়। বাট আমার পার্টিকুলারলি অন্য একটা ভার্সন বানানো ছিল, দেন তারপর এখানটায় বানিয়ে দিয়েছি। আমি যদি টাইম পাই রাতের মধ্যে তাহলে পোস্ট করবো, আদারওয়াইজ তোমরা একটুখানি দেখে নিও। যাই হোক, গল্পটার লেখক যে ওটা রাস্কিন বন্ড, এটা সব দুটো ভার্সানেই একই সেম, তোমরা সবাই জানো যে এটার ভার্সানে কোনো অসুবিধা নেই। মানে হচ্ছে কি অরুণের ফ্রেন্ডকে বেসিক্যালি গল্পটার মধ্যে যে চোর, সেই হচ্ছে কি অরুণের ফ্রেন্ড হয়। এর বয়স কত, থিপের বয়স কত, মানে থিপের বয়স আর দীপকের বয়স এই ভার্সনটাতে 15 বছরই। নেক্সট হচ্ছে কি যে হোয়াট অরুণ ওয়াজ ডুইং হোয়েন থিফ মিট। বেসিক্যালি যখন থিপটা অরুণের সঙ্গে দেখা করেছিল তখন হচ্ছে অরুণ কি করছিল, রেসলিং ম্যাচ দেখছিল অবভিয়াসলি। অরুণের বয়স কত, 25 বছর। তাহলে এটা হচ্ছে কি যে ফার্স্ট ভার্সানে, এই ভার্সানটাতে জাস্ট মানে এই ভার্সান আর সেকেন্ড ভার্সানের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি যে নামগুলো ডিফারেন্স আছে, আদারওয়াইজ চোরের বয়স এবং ওই মেন ক্যারেক্টারের বয়স একই হয়। নেক্সট হচ্ছে কি দেখো, বলেছে হোয়াট দীপক ওয়ান্টেড ফ্রম অরুণ। মানে দীপক মানে চোরটা অন্য থেকে কি চাইছিল, কার্ড চাওয়ার বাহানায় এসেছিল কাইন্ড অফ। নেক্সট থিপ চেঞ্জড, কি চেঞ্জ করতো বেসিক্যালি হিজ নেম এভরি মান্থ, মানে চোরটা প্রায়শই মানে প্রত্যেক মাসে নাম চেঞ্জ করতো, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট বলেছে থিপস স্লিপিং প্লেস, মানে থিপটাকে কোথায় শুতে দেওয়া হয়েছিল, ব্যালকনিতে, ঘরের ব্যালকনিতে। এবং এই জায়গাটা একটুখানি ডিফারেন্স আছে দুটো ভার্সনের মধ্যে। কি ডিফারেন্স আছে দেখো, মানি সেট ফ্রম দ্য সাপ্লাইজ, মানে হচ্ছে কি যে যখন অরুণ টাকা দিত বাজার করার জন্য, তখন হচ্ছে কি কত টাকা বাঁচাতো। এই পোর্শনটাতে বেসিক্যালি দুটো ভার্সনে দু রকম রয়েছে। আমি এই অরুণ এবং হচ্ছে কি এই মানে অরুণ এবং দীপকের ভার্সনটা তার গল্পটা বলে দিচ্ছি। ওখানটায় প্রফিট করতো কাইন্ড অফ, মানে এই ভার্সনটাতে দীপক মানে চোরটা প্রফিট করতে হচ্ছে কি 25 পয়সা। মানে চালটার অরিজিনাল দাম ছিল 50 পয়সা, অরুণকে বলতো 56 পয়সা, মোটামুটি ওই 25-26 পয়সা মতো লেখা আছে অ্যাকচুয়ালি অরিজিনাল গল্পের মধ্যে এইভাবে, ঠিক আছে? নেক্সট বলছে অরুণের প্রফেশনটা কি, অরুণের প্রফেশন রাইটার। এবং তুমি যদি সেকেন্ড ভার্সন দেখো, ওখানটায় যে মেন ক্যারেক্টার তারও প্রফেশন কিন্তু রাইটার। নেক্সট হচ্ছে কি থিপস নেম, থিপের নাম কি, দীপক মানে চোরটার নাম কি। হাউ অফেন থিপ চেঞ্জ নেম, এভরি মান্থ চেঞ্জ করতো। অরুণ প্রমিস টু থিপ, মানে থিপকে কি প্রমিস করেছিল, টিচিং হিম রিডিং অ্যান্ড রাইটিং। নেক্সট বলছে অ্যামাউন্ট অফ মানি স্টোলেন, মানে ফার্স্ট ভার্সানে বেসিক্যালি 600 টাকা মতো চুরি করে, কিন্তু সেকেন্ড ভার্সানে 500 টাকা। একটুখানি যদি ভুল হয় একটুখানি কারেক্ট করে দিও। যাই হোক, অরুণস ফিলিংস অন ফাইন্ডিং আউট, মানে অরুণের ফিলিং কেমন ছিল, বেসিক্যালি স্যাড। নেক্সট বলেছে রিজন ফর রিটার্নিং মানি, কেন রিটার্ন করেছিল চোরটা, ওয়ান্টেড টু লার্ন টু রাইট। নেক্সট হচ্ছে শপ অ্যাবভ দ্য অরুণ হোম, যমুনা সুইট শপ, এটা কিন্তু দুটো ভার্সনে একই নাম। অরুণ প্রমিস টু থিপ, কি প্রমিস করেছিল, এটা তো প্রথমেই বললাম। ফুড কুকড বাই দ্য থিপ ফার্স্ট ডে, কেমন ছিল। থ্রোন টু স্ট্রে ডগ, মানে হচ্ছে কতটা বাজে খেতে বাজে ছিল যে কুকুরদের ফেলে দিতে হয়েছিল, এমন একটা বাজে অবস্থা তৈরি হয়েছিল। অরুণ পুট মানি আন্ডার দ্য ম্যাট্রেস, এইটা কিন্তু একই, এটাও কিন্তু একই, দুটো ভার্সনেই সেম। এটা মানে এই পোর্শনে বেসিক্যালি সমস্ত কিছু একই, এখানটা একটু কোনো চেঞ্জেস আছে। নেক্সট আসছি হচ্ছে কি যে এই পোর্শনটাই নাইট ওভার অরুণস বেড, মানে যখন চোরটা ফিরছিল তখন অরুণের বেডের ওপরে কিসের আলো পড়ছিল, মুন লাইটের আলো। মনে হচ্ছে টাইম দীপক প্ল্যান টু লিভ, মানে কখন প্ল্যান করেছিল, 10 PM। একটা জিনিস একটুখানি বলে দিই, এই জায়গাটা একটুখানি গোলমেলে আছে, আমি জাস্ট একটুখানি দুটোকে কারেকশন করতে পারিনি, তাও একটুখানি বলে দিচ্ছি। যখন চোরটা নর্মালি হচ্ছে কি যে চুরি করার পরে বাইরে আসে, যখন টাকাটা গুনছিল যে কত টাকা চুরি করেছে দেখি, তখন বেসিক্যালি 10টা 20 বেজেছিল বেসিক্যালি এই ভার্সানে, অরুণ আর দীপকের ভার্সানটাতে। ক্লক টাওয়ারে কত বেজেছিল, 10টা 20। আই থিঙ্ক প্রথম ভার্সানে 10টা 30 হবে মেবি, বাট এই ভার্সানেতে কিন্তু 10টা 20 আছে। এবার একটা জিনিস তোমাদের বলে দিই, যখন হচ্ছে কি একটা চোরটা একটা কথা বলে ওই টাকা গোনার পরে, যে আই কুড লিভ লাইক ফ্রেন্ডস ফর এ মান্থ অর টু, মানে আমি মোটামুটি এই টাকা নিয়ে 1 মাস বা 2 মাস প্রিন্সের মতো বাঁচতে পারবো এমন।
এবং যখন সে বেসিক্যালি রিচ মানে যখন সে স্টেশনে গেছিলো এই ভার্সানটাতে, তখন আই থিঙ্ক হচ্ছে কি যে এখানটায় কি ট্রেন রয়েছে, লখনউ না, ওটা অমৃতসর এক্সপ্রেস রয়েছে। সে যখন যায় তখন কিন্তু বেসিক্যালি চলে যাচ্ছিল অমৃতসর এক্সপ্রেস। মনে হয় এটা এই লখনউটা মেবি হচ্ছে কিছু অমৃতসর এক্সপ্রেস হবে, তোমরা দেখে নিও। এই এই জায়গাটা একটু গন্ডগোল, মানে ট্রেন টাইম আর ট্রেনের একটুখানি গন্ডগোল আছে, ঠিক আছে, দুটো ভার্সন আলাদা আলাদা রয়েছে, একটু দেখে নিও। নেক্সট বলেছে হোয়ার থিফ কেপ্ট স্টোরেন নোটস, কোথায় রেখেছিল, পাজামাতে রেখেছিল। টাইম অফ ইনসিডেন্ট, কখন সময়টা কখন, নভেম্বরে কিন্তু ঘটেছিল। এই টাইমটা কিন্তু বা বছরটা কিন্তু ভালো করে দেখে রাখবে। শেয়ার টেকেন বাই দীপক আন্ডার দ্য ক্লক টাওয়ার, কোথায় শেল্টার নিয়েছিল, কাইন্ড অফ এমন। হোয়াট মানে যখন তুমি হয়তো এই ভার্সন এটা এটা এই ভার্সনে পাবে, যখন আজকে দীপক মানে চোরটা ফিরে আসে তখন ওই ক্লক টাওয়ারের নিচেই নর্মাল বসেছিল, তার সাইডে আরো দুজন লোকজন বসেছিল, কারা বসেছিল সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট বলে হচ্ছে হোয়াট থিফ লস্ট বাই স্টেলিং ট্রাস্ট। নেক্সট হচ্ছে কি ফুড কুকড বাই দ্য থিফ, কেমন ছিল, টেরিবল ছিল, মানে একটা ভয়ানক ছিল, এটা ওয়ার্ডটা আছে টেক্সটের মধ্যে জন্য দিয়ে দিলাম। হু টট থিফ টু কুক, মানে কে শিখেছিল, অরুণ। নেক্সট হু ইজ ইজি টু রাভ, বেসিক্যালি এই গ্রিডি ম্যান, ওখানটা কিন্তু বলা আছে বেসিক্যালি যে কেমন ধরনের মানুষদের বেসিক্যালি এ করা। এবার টাইম হোয়েন থিফ পয়েন্টে টু বাজার, মানে যখন বাজারে ফিরেছিল, ঠিক আছে, চোরটা দীপকটা এই ভার্সানটাতে, তখন বাজারে কটা ঘড়িতে দেখেছিল, 12টার মতো বাজে। নেক্সট বলা হচ্ছে হোয়াট ব্রিংস মোর দ্যান ফিউ হান্ড্রেড রুপিস এডুকেশন, নোট গিভেন বাই অরুণ নেক্সট মর্নিং 50 রুপিস। নেক্সট হচ্ছে কি তোমার বয়েজ প্রফেশন ট্রেনিং থিফট, ট্রেনিং মানে চোরের প্রফেশন অ্যাকচুয়ালি বেসিক্যালি। হোয়াট থিফ ফাউন্ড নেক্সট মর্নিং, অরুণ মেড দ্য টি, মানে পরের দিন সকালে অরুণ টি বানিয়েছিল। নেক্সট বলেছে হু ওয়াজ ওয়াচিং রেসলিং ম্যাচ, অরুণ। নেক্সট কন্ডিশন অফ দ্য নোটস আফটার রেইন ডাম্প, মানে ভিজা। হোয়াট থিফ ওয়ান্টেড ফ্রম অরুণ, মানি। নেক্সট হচ্ছে কি তোমার একটা ওয়ার্ড আছে, এর মানেটা কি স্ট্রেঞ্জ। নেক্সট বলা হয়েছে যে হোয়াই ড্রাইভিং এ কেয়ারলেস ম্যান ইজ ডিফিকাল্ট বিকজ হি ডাজ নট পে অ্যাটেনশন, এটা কিন্তু মেনশন আছে। এটা ওই গ্রিডি ম্যানকে চুরি করার যে কনটেক্সটটা এবং কেয়ারলেস ম্যানকে চুরি করার যে কনটেক্সট সেটা। নেক্সট বলেছে ন্যারেটর অফ দ্য স্টোরি কি, দীপক, মানে চোরটাই, দুটোর ভার্সানে চোরটা হচ্ছে কি যে ন্যারেটর। নেক্সট বলেছে হোয়াই অরুণ ডিড নট হ্যান্ড ওভার দীপক টু পুলিশ অল অফ দ্য, মানে এখানটায় অপশানসগুলো যেটা রয়েছে আমার এতে। নেক্সট বলছে হোয়াই থিফ কেপ্ট মানি আন্ডার দ্য ম্যাট্রেস রিলাইজড হিজ মিস্টেক। নেক্সট দেখো এই কয়টা দেখে নিও, ঠিক আছে, নর্মালি 50 রুপিস। এবার আমরা নেক্সট ভার্সানটাতে আসি। নেক্সট ভার্সানে ওই সেম গল্পটার নাম হচ্ছে রাস্কিন বন্ড। এই ভার্সানটাতে বেসিক্যালি সেকেন্ড ভার্সান, এই ভার্সানটাতে দুটো ক্যারেক্টার রয়েছে। ওই ভার্সানটাতে এরকম অরুণ আর দীপক আছে। এই ভার্সানে বেসিক্যালি হচ্ছে কি যে অনিল আছে আর হরি সিং আছে, দুটো ভার্সান, ঠিক আছে। তো এই ভার্সানে হচ্ছে কি যে থিপটার নাম, তার নাম হচ্ছে কি হরি সিং, তার বয়স হচ্ছে কি যে 15 বছর। অ্যান্ড সেই সময়টাতে হচ্ছে কি যে অনিল মানে এখানটায় যে মেন ক্যারেক্টার, সেও রেসলিং ম্যাচ দেখছিল। চোরটার বয়স হচ্ছে কি 25 বছর। একই মানে বলতে গেলে সমস্ত জায়গায় একই কাইন্ড অফ প্রফেশনটা কি ছিল। এখানটায় কিন্তু এইটা দেখে রাখবে যে অ্যামাউন্ট অফ মানে কত, 600 টাকা মতো, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি দেখো বাদ বাকি সমস্ত কিছু একই। এখানটায় হচ্ছে কি লখনৌ এক্সপ্রেস, ওখানটায় অমৃতসর এক্সপ্রেস আছে, ওখানটায় 10:20 বা ওরকম টাইপের সামথিং, এখানটায় কিন্তু 10:30। নেক্সট হচ্ছে কি দেখো পুরো মানে বাদ বাকি সমস্ত কিছু এক, এই পোর্শনসটাও এক। দেন এখানে দেখে রাখো জাম্প অ্যান্ড ওয়েট, মানে ভিজে ছিল কাইন্ড অফ ফুড অ্যান্ড শেল্টার। দেন বাদ বাকি কিন্তু বলতে গেলে এখানটা সমস্ত কিছু একই, একটু দেখে নিও। এবার আসছে হচ্ছে কি যে নেক্সট স্টোরি হচ্ছে কি যে দ্য লাস্ট লিফ থেকে। প্রথমে এটা দেখে রাখবে যে লাস্ট লিফ কে লিখেছেন, ও হেনরি। বলেছিলাম যে 3টে পোয়েম এবং হচ্ছে কি 3টে স্টোরি। এই তিনটে পোয়েম আর 3টে স্টোরি কিন্তু ভালো করে দেখে রাখবে, তাহলে কিন্তু তোমরা এখানটা অনেকটা মার্কস পেয়ে যাবে, ঠিক আছে। এবার আমি তো তোমাদের হচ্ছে কি যে প্রিভিয়াস এর সলিউশনস করে দিয়েছি, এখানটায় সেপারেটলি রাখা হয়নি, আমি পুরো নোটস থেকে কাইন্ড অফ বানাচ্ছি, আমার কাছে আর টাইম ছিল না। ওখানে একটা এমনিতে লেট হয়ে গেছে, ভিডিওটা পোস্ট করতে করতে হয়তো 8টা সাড়ে 8টা বেজে যাবে, এখন 7:34 মতো বাজে। চলো পার্টিকুলারলি এবার দেখে নিই কোশ্চেন্সগুলো। প্রথম হচ্ছে কি লাস্ট লিভে লেখককে, ও হেনরি লেখক বেসিক্যালি। নেক্সট বলেছে হচ্ছে কি হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য স্টোরি, শর্ট স্টোরি, মানে গ্রিনউইচ ভিলেজ। নেক্সট বলেছে হোয়ার ডিড সু অ্যান্ড জন সি কাম ফ্রম, মানে কোন জায়গা থেকে বেসিক্যালি এসেছেন, এটা অ্যান্সার্স দেখে নিও। নেক্সট বলা হয়েছে হোয়ার ডিড সু অ্যান্ড জন সি ফার্স্ট মিট, কোথায় জায়গা মানে ওদের দেখা হয়েছিল। নেক্সট বলা হয়েছে হেনরি দ্য লাস্ট লিফে গ্রিনউইচ ভিলেজে বসবাসকারী দুই নারী শিল্পীর নাম বলো, সু অ্যান্ড জনসি। নেক্সট বলেছে হোয়াট ডিড দে ফাইন্ড সিমিলার বিটুইন দেম,
বলেছে যে তারা তাদের মধ্যে কি মিল খুঁজে পেয়েছিল, তার কারণ তাদের শিল্পের রুচি, খাবার, পোশাক সমস্ত একই ধরনের ছিল। ইন হুইচ মান্থ ডিড দে স্টার্ট লিভিং টুগেদার, মানে কোন মাসে তারা একসাথে বসবাস করতে শুরু করেছিল? মে মাসে। নেক্সট বলা হচ্ছে কবে থেকে উপনিবেশে নিউমোনিয়া ছড়ে পড়েছিল? ইন নভেম্বর, মানে নিউমোনিয়া কবে ছড়ে পড়েছিল? নভেম্বরে, ঠিক আছে। নেক্সট বলছে বর্ণনাকারী নিউমোনিয়া কিভাবে বর্ণনা করেন, কেমন, মানে নিউমোনিয়াটা কেমন, বর্ণনাকারী কিভাবে বর্ণনা করেছে নিউমোনিয়াটাকে? অ্যাজ এ কোল্ড অ্যান্ড আনসিন স্ট্রেঞ্জার, মানে একজন ঠান্ডা অদৃশ্য অপরিচিত ব্যক্তি হিসেবে। নেক্সট বলছে গ্রিনিচ ভিলেজে শু এবং জনসি কোথায় থাকতো সেটা কিন্তু দেখে রাখবে, 3 তলা ভবনের একটি অপ্রাকৃতিক অ্যাপার্টমেন্টে উপরে। নেক্সট বলছে বর্ণাকারীর কোথায় নিউমোনিয়া কি করেছিল, বেসিক্যালি তার বরফের আঙুল দিয়ে মানুষকে স্পর্শ করেছিল। আর নেক্সট বলা হচ্ছে ডাক্তার বলেছিল জনসি সুস্থ হওয়ার সম্ভাবনা কতটা, মানে জাস্ট মানে 1 in 10 চান্স অফ লিভিং। নেক্সট বলা হচ্ছে যে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ডক্টর ওয়ার্ডস ওয়ার দি বিং ডিপ্রেসড ওভার, মানে ডাক্তারের মতে কি নিয়ে হতাশ হওয়া উচিত ছিল একজন পুরুষকে নিয়ে, ম্যান। নেক্সট বলছে ডাক্তারের মতে জনসির অসুস্থতার জন্য কোন সর্বোত্তম প্রতিক্রিয়া ছিল, ঠিক আছে, যে তার নিজের বেঁচে থাকার ইচ্ছা থাকতে হবে। তারপর হচ্ছে ডাক্তার চলে যাওয়ার পর সু কোন জিনিস নিয়ে জনসির ঘরে প্রবেশ করেছিল, ঠিক আছে, একটা অঙ্কন বোর্ড নিয়ে, মানে আঁকার বোর্ড নিয়ে। বর্ণনাকারী কাকে একজন শ্বাসকষ্ট আক্রান্ত বৃদ্ধ হিসেবে বর্ণনা করেছেন নিউমোনিয়াকে। নেক্সট বলেছে যে হোয়াট হ্যাপেন টু জনসি, জনসির সাথে কি হয়েছিল, জনসির কি হয়েছিল, তার নিউমোনিয়াকে হয়েছিল বেসিক্যালি। নেক্সট বলেছে সু এঁকেছিল কি এঁকেছিল, একটি ম্যাগাজিনের গল্পের জন্য একটি চিত্র এঁকেছিল। নেক্সট বলা হয়েছে হোয়াট ডিড সু হেয়ার here as she drew ফর এ ম্যাগাজিন স্টোরি, মানে ম্যাগাজিনের গল্পের জন্য আঁকতে আঁকতে সু কি শুনতে পেল, বেশ কয়েকবার পুনরাবৃত্তির হওয়া মৃদু শব্দ শুনতে পেল। নেক্সট বলেছে যে জনসির বিছানার পাশেই ছুটে যাওয়ার সময় সু কি দেখতে পেল। নেক্সট বলা হয়েছে যে জনসির মানে গুনতে থাকা জিনিস খুঁজে বের করার জন্য জানালার বাইরে কি দেখতে পেল। নেক্সট বলা হয়েছে 3 দিন পুরো আইফিল লতায় কত পাতা ছিল, বেসিক্যালি প্রায় 100 পাতা। নেক্সট বলেছে জনসির মতে সে কখন মারা যাবে, যখন শেষ আইভি পাতাটা ঝরে যাবে। নেক্সট বলেছে জনসি কতদিন ধরে এটা জানতো, কতদিন ধরে জানতো, গত 3 দিন ধরে। নেক্সট বলেছে শেষ আইভি পাতা ঝরে যাওয়ার সাথে মারা যাওয়ার জনসির সাধারণ ধারণার প্রতি সু কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছিল সেটা দেখে নিও। নেক্সট বলেছে সু তাদের অ্যাপার্টমেন্টের নিচতলা থেকে কাকে ডাকতে গিয়েছিল, বেহরম্যানকে, বেসিক্যালি মেহেরমান কে ছিলেন, একজন বৃদ্ধ চিত্রশিল্পী। নেক্সট বলেছে হোয়ার ডিড বেহরম্যান লিভড, মানে কোথায় বাস করতো বেহরম্যান, সু এবং জনসির নিচতলে বাস করতো। নেক্সট বলেছে কত বছর তার বয়স, বেহরম্যানের বয়স কত, 60-এর বেশি। নেক্সট বলেছে সু বেহরম্যানকে মানে কেন বেহরম্যানকে ডেকেছিল বেসিক্যালি। নেক্সট বলা হয়েছে বেহরম্যানের চিত্রকলার ক্যারিয়ার কত বছরে, 40 বছরের প্রায়। নেক্সট বেহরম্যানের সবসময় কি আঁকতে চেয়েছিল পার্টিকুলারলি, দেন সেটা একটু দেখে নিও। নেক্সট বলা হয়েছে তোমাদের দেখো যে সু যখন বেহরমানকে ডাকতে গিয়েছিল তখন সে তাকে কেমন অবস্থায় পেয়েছিল। নেক্সট বলা হয়েছে যে তোমার খালি ক্যানভাসটি কতদিন ধরে বেহরমানের ঘরে তার মাস্টার পিসের প্রথম আচরের জন্য অপেক্ষা করছিল, ঠিক আছে, প্রায় 25 বছর ধরে। আচ্ছা বাদ বাকি একটু দেখে নিও, আমি স্ক্রল করছি। ওকে, সো বেসিক্যালি হচ্ছে কি তোমাদের এটা হয়ে গেছে লাস্ট লিপ থেকে। আমি থিপ স্টোরিটা একটুখানি স্ক্রল করে দিচ্ছি, পার্টিকুলারলি আমি তোমাদের ওখানটায় শর্ট নোটসে বলে দিয়েছি, তাও আমি তোমাদের থিপ স্টোরিটা একটুখানি স্ক্রল করে দিচ্ছি, দেখে নিও। আমার এখানটায় যেটা দিয়ে তোমাদের দেখাচ্ছি কাইন্ড অফ, সেখানটায় কিন্তু থিপ স্টোরিটাকে মিক্সডভাবে করা রয়েছে, মানে যে কোশ্চেন্সগুলো দুটো ভার্সনস থেকে ইম্পর্টেন্ট দেন সেইগুলোকে মিক্সড করে কিন্তু করা রয়েছে, সেটা কিন্তু একটুখানি দেখে নেবে। এটা ভেবো না যে নর্মালি হচ্ছে কিছু ভুল দেওয়া রয়েছে, তার কারণ নাম ধরে মেনশন করে তারপরে হচ্ছে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে, প্রথমে কে লিখেছিল সেটা। নেক্সট একটুখানি দেখে নিও, আমি আর বলছি না। এটা কিন্তু মিক্সড ভাবে দেওয়া রয়েছে, কত বছর বা কি রয়েছে না কিছু, কোনো যদি কিছু হয় একটুখানি দেখে নিও বা কমেন্ট করে জানিও যদি কোথাও একটা ভুল টুল থাকে। সমস্ত এমসিকিউ যদিও আমি শর্ট নোটসে করে দিয়েছি, ওই এটা শর্ট নোটসে এখানটায় কিন্তু দুটো স্টোরিটাকেই মিক্সড করে তারপরে করা রয়েছে, অরুণের এটা এবং হচ্ছে কিছু অনিল এবং হরি সিং এর কনসেপ্টটা দুটোই কিন্তু একসাথে করা রয়েছে এখানটায়। যারা বলছিলে যে দাদা স্ক্রিনশট তুলতে পারছি না, তোমরা ভিডিওটা একটুখানি স্লো করে দেন তারপরে নর্মালি হচ্ছে কিছু করে নিও। দেখো আমি তোমাদের এখানটা একটা জিনিস বলে দিচ্ছি, এই যে জিনিসটা বলেছে হাউ মাচ প্রফিট ডিড দীপক
মেক ফ্রম বাইং অরুণস ডেলি সাপ্লাইজ, দেখো 25 পয়সা, বাট এটা কিন্তু ওই অরুণের ভার্সানে, মানে দীপক আর অরুণের ভার্সানে। এবার তুমি যদি হচ্ছে কিছু হরি সিং এর ভার্সানটা দেখো, হরি সিং আর অনিলের ভার্সানটা দেখো, সেখানটায় কিন্তু তুমি হচ্ছে কি এটা 1 টাকা পাবে, এটা কিন্তু ভালো করে মাথা রাখবে। দুটো ভার্সান কিন্তু একটুখানি গোলমেলে, ওই কারণে আমি বলেছিলাম যে একটুখানি সেপারেটলি করতে পারার, আর হয়নি। তাও যেটা করে দিয়েছি এর আগের প্রথমের দিকটা, ওটা একটুখানি ভালো করে দেখে নিও, তাহলে হবে। ট্রেন টাইমটা দেখবে, পারলে একটুখানি ভালো করে দেখে নিও। এবার দেখো দীপকের যে আহ, যে স্টোরিটা, মানে দীপকের যে ভার্সানটা, সেখানটায় অমৃতসর এক্সপ্রেস রয়েছে। আর তুমি যখন এই অনিলের এবং হরি সিং এর ভার্সানটা যাবে, সেখানটায় কিন্তু তুমি পাবে হচ্ছে কি যে লখনৌ এক্সপ্রেস, ঠিক আছে? এটা হচ্ছে কি 10:20, আর ওটা হচ্ছে কি তোমার 10:30। দুটো এই জিনিসটা জাস্ট একটুখানি সেপারেটলি মনে রাখো, তাহলে হবে। দেখো টাইমটা মনে রাখো, নভেম্বর, মিডনাইট। বাপরে কতটা! আচ্ছা, পার্টিকুলারলি তুমি যদি এই ভার্সানটা দেখো, এখানটায় কিন্তু নর্মালি হচ্ছে কি যে চোরটার আবার অনেকগুলো নামের কথা বলা রয়েছে, যেটা ফার্স্ট ভার্সানে নেই, ঠিক আছে? যদি আমি অনিলের এবং ওই হরি সিং এর ওটা ফার্স্ট ভার্সান ধরি, এই ভার্সানটাতে কিন্তু নর্মাল হচ্ছে কি চোরটার অনেকগুলো নাম আছে, সেটা কিন্তু দেখে রাখবে, ঠিক আছে? এখানে দেখো মেনশন করা আছে, এটা কিন্তু তুমি কোথাও পাবে না পার্টিকুলারলি। এটা ওই এই অরুণের ভার্সানটা রয়েছে, 4টির নাম মিথ্যে কথা বলেছিল, রণবীর, সুধীর, ত্রিলোক এবং সুরিন্দর। আচ্ছা, এটা 5 রুপিস হবে সেকেন্ড ভার্সনে, দেখতে হবে আমাকে একটু, আমি করে জানিয়ে দিচ্ছি আমি তোমাদের পিন করে। মেবি 50 রুপিস হবে এটা। এই দীপকের ভার্সানটাতে কত টাকা দিয়েছিল? বোধ ভার্সানেই মনে হয় হচ্ছে কি যে 50 রুপিস, এটা আই থিঙ্ক ভুল করা আছে। বাট এখানে দেখো 20 রুপিস, 30 রুপিস, 40 রুপিস আর 5 রুপিস রয়েছে, তো মোট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি 5 রুপিসই হয় কাইন্ড অফ। তো তাও দেখে নিও, আই থিঙ্ক দীপকের বা অন্যের ভার্সানটা 5 টাকায় আছে, বাট ওই ভার্সানটা কিন্তু 50 টাকা আছে। আচ্ছা চলো, এবার আমরা আসি হচ্ছে কি রাজমোহন রয় থেকে। রাজমোহন রয়, আহ, তোমাদের জাস্ট একটুখানি দেখিয়ে দিই কোশ্চেন্সগুলো। তোমরা সবাই চেষ্টা করবে যে একটুখানি বাংলা ভার্সানগুলো রিড করে নেওয়া, ঠিক আছে? কি বলা হয়েছে, রামমোহন রায়ের উপর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ কবে প্রকাশিত হয়েছিল, সেটার নাম 1933। নেক্সট বলা হয়েছে রামমোহন রায়ের উপর রবীন্দ্রনাথের প্রবন্ধ কোথায় প্রকাশিত হয়েছিল, কোথায় প্রকাশিত হয়েছিল? বিশ্ব ভারতীয় সংবাদপত্রে। নেক্সট বলা হচ্ছে রামমোহন কেন ঐতিহ্যবাহী ভারতের জ্ঞানকে শক্তিশালী করতে চেয়েছিল, তার কারণ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রামের জন্য। নেক্সট বলা হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর রামমোহন রায়কে কোন উপাধিতে ভূষিত করেছিল? আধুনিকতার মাস্টার, দ্য মাস্টার অফ দ্য মডার্নিটি। নেক্সট বলা হয়েছে যে রামমোহনের সময় ভারতীয় সমাজে কোন অমানবিক প্রথা চালু হয়েছিল? সতীদাহ প্রথা। নেক্সট বলা হয়েছে রামমোহনের রায়ের উপর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ কোন উপলক্ষে প্রকাশিত হয়েছিল? রামমোহন রায়ের মৃত্যু শতবার্ষিকীতে। নেক্সট বলা হয়েছে দেখো যে হেস্টিংস, কর্নওয়ালিস এবং লর্ড মিন্টোর মতো ব্রিটিশ কর্মকর্তাদের সাথে মিলে রামমোহন রায় কোন অমানবিক প্রথা বাতিল করেছিল? সতীদাহ প্রথা। নেক্সট বলা হচ্ছে ব্রিটিশ শাসনের অধীনে ভারতের জন্য রামমোহন কোন ধরনের শিক্ষা পছন্দ করছিলেন? ভারতীয় পাশ্চাত্য শিক্ষার সংশ্লেষ। নেক্সট বলা হয়েছে যে নর্মালি রবীন্দ্রনাথ ঠাকুরের মতে রামমোহন রায়কে প্রায়শই কি বলা হতো? ভারতের সব থেকে আধুনিক মানুষ। নেক্সট বলা হচ্ছে যে সতীদাহ প্রথা কি, সেটা কিন্তু ভালো করে দেখে রাখবে, সতীদাহ প্রথা কি। নেক্সট বলা হচ্ছে রামমোহনের তৎকালীন হিন্দু সমাজের সংকীর্ণ মতবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য কোন সংগঠন খুঁজে পেয়েছিল? নেক্সট দেখে রাখবে হচ্ছে কি যে ভারতীয় সমাজে কোন অমানবিক প্রথা প্রচলিত ছিল যা পুরুষতান্ত্রিক গতিপথে তুলে ধরেছিল? সেটা হচ্ছে কি কন্যা শিশুদেরকে নদী এবং সমুদ্রে ফেলে হত্যা। নেক্সট বলা হয়েছে যে রামমোহন রায় কেন পাশ্চাত্য শিক্ষাকে সমর্থন করেছিলেন? তারপরে হচ্ছে কি তোমার কোন সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক। নেক্সট বলা হয়েছে যে তোমার রামমোহন রায়কে রাজ উপাধি কে দিয়েছিল দ্বিতীয় একবার? নেক্সট বলা হয়েছে ঠাকুর তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর দেবজির কাছে রামমোহনের আগমনকে কোন পরিভাষার বর্ণনা করেছিলেন? অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। নেক্সট রামমোহন রায়কে প্রথম হিন্দুরা কেন গ্রহণ করেনি? সেটা কিন্তু ভালো করে দেখে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক। সঙ্গম শব্দটি দ্বারা রবীন্দ্রনাথ কি বোঝাতে চেয়েছে? মানে কনফ্লুয়েন্স যে ব্যাপারটা আছে। নেক্সট বলা হয়েছে যে তোমার আরেকটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা ভালো করে দেখে রাখবে, এই যে সমস্ত ওয়ার্ড আছে এই এখান থেকে কিন্তু ওয়ার্ড তুলে প্রশ্ন দেয়, ঠিক আছে? এই ওয়ার্ড ভালো করে কিন্তু দেখে রাখবে।
নেক্সট বলা হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে রামমোহন রায় ঋতু পরিবর্তনের প্রতিনিধিত্ব করেছিলেন। ঋতু পরিবর্তন বলতে কি বোঝানো হয়েছে? বাংলা রামমোহনের আবির্ভাবের উপযুক্ত সময়। নেক্সট বলা হয়েছে যে ব্রিটিশ আমলে বাংলার গোড়া মানুষ রামমোহনের বিরুদ্ধে গিয়েছিলেন, কারণ কি? আচ্ছা, বাদ বাকি একটু দেখে নিও, আমি আর বলছি না। তোমাদের কিন্তু এই ওয়ার্ডসগুলো ভালো করে জানতে হবে, তার কারণ এখান থেকে কিন্তু ওয়ার্ডস তুলে প্রশ্ন নেয় এই পোর্শনস থেকে। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের বলে দিই, আমি আই থিঙ্ক একটা পোয়েম সেকশনস থেকে এমসিকিউ আই থিঙ্ক ফুল অপশন টিক করেছি। হেজ ডগ বলে একটা অপশনস আছে, ওখানটায় বেসিক্যালি উত্তরটা কাউ হবে বা ক্যাটেল হবে। ঠিক আছে, ওটা একটু দেখে নিও। হেজ ডগটা হবে না, কাউ বা ক্যাটেল হবে, ওটা একটুখানি দেখে নিও। ওটাই জাস্ট একটুখানি আমি মিসকারেকশন করে দিয়েছি। যাই হোক, কালকে ভালো করে পরীক্ষা দাও, অ্যান্ড পরীক্ষা দিয়েছি আমাকে একটু জানিও যে কেমন পরীক্ষা হয়েছে। অ্যান্ড আমি যদি থিফের ওই কনসেপ্টটা যদি একটুখানি ভালো করে পড়তে পারি, তাহলে রাতের মধ্যে পোস্ট করে দেবো। আদারওয়াইজ যদি না করতে পারি, তোমরা কিন্তু ওখান থেকে ভালো করে পড়ে যাবো। আমি কিন্তু শর্ট নোটস সাথে হচ্ছে কি যে তোমাদের এমসিগুলো দেখিয়ে দিলাম, ঠিক আছে? একটুখানি ভালো করে দেখে যেও। থিপের স্টোরি থেকে একটুখানি গোলাবে, বাদ বাকি থেকে তোমরা কিন্তু আই থিঙ্ক এখান থেকে পেয়ে যাবে। সো বেস্ট অফ লাক সবাইকে। থ্যাংক ইউ।